সি পেয়েছি, এরপরে এইচ পেয়েছি, এফ এম পেয়েছি, তাহলে এল এর মান পেয়েছি কত 61 61, পেয়েছি কত 25, এফ সি কে পেয়েছি কত 24, এইচ এর মান পেয়েছি 10, এফ এন পেয়েছি কত 12। এই ছিল আমাদের মধ্যক। সম্পূর্ণ মধ্যকটা আমরা খুব উইদিন শর্ট টাইমের মধ্যে করতে পেরেছি। আর তারপর আমি আবার একটু কথাটা ফটোকপি করে আর কি বলছি। আমাদের যখন মধ্যক করতে বলবে তখন আমরা 3টা কলাম করব: শ্রেণী, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে পাবো? প্রথমে এই গণসংখ্যাটা সোজা বসাবো, একটার পর একটা যোগ করে 6 আর 8 যোগ করলে 14, 14 আর 10 যোগ করলে 24, 24 আর 12 যোগ করলে 34, 34 আর 5 যোগ করলে 41, 41 আর 7 যোগ করলে 48, 48 আর 2 কত হবে? 50 হবে। তারপর আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কোনটা দিয়ে আমরা এখানে এল কোনটা এটা নির্বাচন করব। এটা ছিল এল, এটা ছিল এফ সি, এটা হলো এফ এম, এটা হলো এন, বাকিটা তো আমরা দেখতে পাচ্ছি এফ এম। এটা যেটা দিয়ে আমরা অঙ্ক করব। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো এফ এম, মধ্যক শ্রেণীর উপরের ক্রমযোজিত হলো এফ সি, মধ্যক শ্রেণীর নিম্নমান হলো এল। বাকিগুলো আমরা এখানে সূত্রের মধ্যে মধ্যক শ্রেণী কোনটা এটা কিভাবে আমরা করব? এটা হলো এন এর মানকে 2 দ্বারা ভাগ করব, যেটা পাবো ওই সংখ্যাটা শ্রেণীর কোন ঘরে অবস্থিত, কোন সারিতে অবস্থিত এটা আমরা দেখব। যেহেতু 25 সংখ্যাটি 61 থেকে 70 সারিতে অবস্থিত, সেহেতু মধ্যকের সারি বা শ্রেণী হলো 61 থেকে 70, কারণ 25 সংখ্যাটি 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। আমরা জানি মধ্যক সমান, এটা সূত্র আমি যে সূত্রগুলো লিখেছিলাম দ্বিতীয় পাঠে, L প্লাস N ডিভাইডেড টু মাইনাস FC ইনটু H বাই FM। এখানে আমরা মানটা বসাবো। L এর মান আমরা পেয়েছিলাম N ডিভাইডেড বাই 2 এর মান আমরা পেয়েছিলাম, এরপরে FC এর মান আমরা পেয়েছিলাম, H এর মান আমরা ব্যবধান পেয়েছিলাম। এই 31 থেকে 40, 41 থেকে 50 এর মানটা হলো শ্রেণী ব্যবধান। যতটা ব্যবধান থাকে আপনারা ধরে নেবেন যেখান থেকে শুরু হয়, যেমন 91 থেকে 100, 91, 92, 93, 94, 95, 96, 96, 97, 98, 99, 100, 10 ব্যবধান। সেজন্য শ্রেণীর ব্যবধান নিচ্ছি 10। এফএম হলো যে পদ দিয়ে আমরা অঙ্ক করব গণসংখ্যা, ওটা হলো এফএম। মানটা বসাই দিছি। বসানোর পরে আমাদের আগে হলো ব্র্যাকেটের কাজ, তাহলে 25 থেকে 24 গেলে কি হয়? 1 হয়। এরপরে আমাদের আসে গুণের কাজ, গুণটা আমরা করে নিলাম। এরপর হলো যোগ বিয়োগের কাজ, যখন সরল থাকবে গুণের কাজ, ভাগের কাজ, এরপরে যোগ বিয়োগের কাজ। তাহলে যদি ভালোভাবে বুঝে থাকো মধ্যক নির্ণয়টা, তাহলে আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন, সাথে থাকবেন। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।